রিসেন্টলি তো বাংলাদেশিদের সাথে কয়েকটা ঘটনা ঘটলো, বিশেষ করে ইউরোপ যাওয়ার ক্ষেত্রে বা ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশিদের সাথে রিসেন্ট টাইমেই কতগুলো ঘটনা ঘটতেছে, যেগুলা আসলে অ্যালার্মিং, এবং সামনে আরও আপনাদের সাথে এরকম হবে যদি নিজেদের স্বভাব ঠিক না করেন। ঘটনা শুরু হইলো কি দিয়া, নেদারল্যান্ডে 50-এর উপরে বেশি অ্যাপ্লিকেন্টদের ভিসা দিয়ে দিল। ভিসা দেওয়ার পর আবার ওইটার উপরে ক্রস চিহ্ন মাইরা দিল। কারণ কি? টিউশন ফি নিয়ে গাপলা করছে বাঙালিরা। ঠিক আছে, তো এই গেল। এরপরে কি হইলো, যে গতকালকেই তো মনে হয় গেম মারতে গিয়া টিকটকার বন্ধুরা 30 লাখ, 35 লাখ, 45 লাখ, 29 লাখ বিভিন্ন রেটে লিবিয়া টু ইটালি গেম মারতে গিয়া 18 জন গেল ময়রা, পটল তুলতে গেল। এই গেম মাইরা আবার ভিডিও করে অনেকে, আবার স্পোর্ট বোর্ড দিয়া যে যাইতেছে এটারও ভিডিও করে। তো 20-30% ধরেন সাকসেস, চুকি পোলাবান জায়গা ইটালি, আর বাকি 70% মনে করেন এই যে সাগরে ডুববা যায়। ঠিক আছে, গ্রিক সাইপ্রাসে কমিশন বাণিজ্যে, মানে সাইপ্রাসের ইউনিভার্সিটি থেকে মালিকরা এখানে চলে আসে বাংলাদেশে কমিশন বাণিজ্যের লোভে। বাঙালি কিছু আছে দালাল সমানে পাঠায় কমিশন বাণিজ্যের লোভে পাঠায়। এখন সাইপ্রাসে এমন একটা অবস্থা করছে, সাইপ্রাস থেকে স্টুডেন্টরা অন্য কোনো এম্বাসিতে দাঁড়াইলেই, ওটা যদি বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার হয়, রিজেক্ট, দিব না ভিসা, অ্যাপয়েন্টমেন্টই দেয় না। মানে ডিগ্রি কমপ্লিট করা স্টুডেন্টরাও এখন সাইপ্রাস ছাড়তে পারতেছে না, আর জব তো নাই সাইপ্রাসে, সমানে ঢুকাইছে। মাল্টার ক্ষেত্রে যেটা করতেছে এখন, সেম পলিসি শুরু করছে ওই এজেন্সিগুলা কমিশন বাণিজ্যের কারণে। ব্যাংক স্টেটমেন্ট, ইন্স্যুরেন্স, মেক বানাইয়া সমানে 70-80-100 জনের করে ভিসা হওয়াইতেছে। এর মধ্যে অনেকেই টিউশন ফি দিচ্ছে না, টিউশন ফি দেওয়া ছাড়াই ভিসা পাচ্ছে। এখন যেটা হইছে, টিউশন ফি দিয়েই তো লোকজন থাকতে চায় না ওই কান্ট্রিতে। সেকেন্ড ইয়ারের টিউশন ফি থেকে কিভাবে বাঁচা যাবে এই পলিসি খুঁজতে থাকে বাঙালি, আর টিউশন ফি দেওয়া ছাড়া ওই কান্ট্রিতে থাকবে, ভিসাটা নিয়ে সুন্দর মতো অন্য কান্ট্রিতে চলে যেতেছে। এটাতে কি হইতেছে, যারা জেনুইন স্টুডেন্ট সামনে অ্যাপ্লাই করবে বা এখন অ্যাপ্লাই করতেছে, তারা নেগেটিভ ইমপ্রেশনের মধ্যে পড়বে, যেটা ফিনল্যান্ডের ক্ষেত্রে হইছে। ঠিক আছে, ফিনল্যান্ডে কিন্তু 23-এর শেষের থেকে 24-এর শেষ পর্যন্ত, মানে ফেক ব্যাংক স্টেটমেন্ট দিয়া জামাই বউ ফিনল্যান্ডে আইসা আমারে বলে, ও ভাই ফেক স্টেটমেন্ট দিয়া তো আইসা বললাম, অ্যাচিভমেন্ট একটা, নোবেল পুরস্কার দেওয়া উচিত। হ্যাঁ, তো সার্বিয়ার ক্ষেত্রেও সেম। সার্বিয়ার ক্ষেত্রে মাঝখানে সব ফাইল মাইল আটকায় গেল। এখন বিভিন্ন পলিসিতে ইয়া কইরা ব্যাকলগিং কমছে, একটু ভিসা টিসা হচ্ছে। এখন আবার ওই সব মাম্মা কাকা যত এজেন্সি আছে 1500 করে ফাইল সার্বিয়ার এম্বাসিতে জমা দিতেছে, আবার ব্যাকলগিং শুরু হবে, খুব সুন ব্যাকলগিং শুরু হবে। এতে করে যারা জেনুইন এমপ্লয়ার, যারা লোক নিতে চায়, আমার এমপ্লয়ার কিন্তু ধরেন এম্বাসিতে রেগুলার কমিউনিকেশন করে তার অ্যাপ্লিকেন্টের জন্য, তারা এখন মনে করেন বিপদে পড়া লাগবো এগুলার জন্য। হ্যাঁ, পোল্যান্ডে আমার যে এমপ্লয়ার বাংলাদেশি অ্যাপ্লিকেন্ট নিতে চায় না, কয় ভাই এরা জবে থাকে না, জায়গা ভাগ্যা, আমার মিনিমাম 2-3 বছর মাশরুম ফ্যাক্টরিতে জব করবে এরকম লোক দরকার, ফিলিপাইন, ভিয়েতনামি অনেক ভালো, বাঙালি, বাংলাদেশি, ইন্ডিয়ান, নেপালি নিব না। হ্যাঁ, তারপরে রিকোয়েস্ট করে, আর পোল্যান্ডের ধরেন আমি তো বাংলাদেশ থেকে কোনো ফাইল নিচ্ছি না, বাইরে যারা আছে অনেকদিন জব টপ করছে তাদের ফাইল টুকটাক শেয়ার করার ব্যবস্থা করতেছি। তো এই যে নিজেদের এই যে স্বভাবের কারণে 2 নাম্বারই যেসব কইরা মইরা ভিসা নিয়ে এরকম আরো 2 নাম্বারই কন্টিনিউ করতেছেন, তাদের জন্য জেনুইন স্টুডেন্টরা, জেনুইন অ্যাপ্লিকেন্টরা ক্ষেত্র বিশেষে বিভিন্ন সময় ধরা খাচ্ছে। হ্যাঁ, দয়া করে এইসব অ্যাক্টিভিটি বাদ দেন। এই এজেন্সির কমিশন বাণিজ্যে হুজুগে গিয়া উল্টাপাল্টা করেন না। অলরেডি বিভিন্ন ইউনিভার্সিটি থেকে মাল্টার ইমিগ্রেশনে নোটিফিকেশন যাচ্ছে যে বাঙালিরা এরকম করা শুরু করছে। আর ইউরোপিয়ান কান্ট্রি কিন্তু কখনো শত কেস দেখে না, 4-5টা কেস দেখে, তারপরে দেখবেন সুন্দর মতো রেশিও কমাই দিচ্ছে। তখন আবার আমাদের পেজে আইসাই বলবেন, হ্যাঁ মাল্টার ভিসা রেশিও 1%, আপনি নিচ্ছেন স্টুডেন্ট, কেমনে নিচ্ছেন? হ্যাঁ, জানেই না যে ওর আগের লোকজন যে এম্বাসিতে কি করে রাখছে। ইটালির এম্বাসি তো দিছে গত বছর, ব্যানগাড়ি আলা, ফুচকা আলা, ওই যে ফুচকা আলা একটা আছে না, ওর BMW চালায় বন্ধু বান্ধব,
ও ফুচকাওয়ালা ইটালিতে অ্যাপ্লাই করলে গতবার আইতে পারতো ইটালি, এইবার অ্যাপ্লাই করলে অফার লেটার পাবে না। তো গতবার ওই ওরকম ফুচকাওয়ালা ব্যানালা সব গেছে, এখন যে অফার লেটার দিচ্ছে পুরা বুঝা শুনে অফার লেটার দিচ্ছে মিলায় মিলায়। সো নিজেদের কবর নিজেরা খুঁড়েন না, অলরেডি খুঁড়ছেন, নিজেদের কবর নিজেরা খুঁড়েন না। ফেক ব্যাংক স্টেটমেন্ট, ওই যে মালয়েশিয়ার আমার যে অ্যাডমিন ওদিন ও বলতেছিল যে ভাই যার টাকা নাই ওর বিদেশে আসার দরকার নেই, টাকা থাকলে বিদেশ আসেন, আর যার টাকা নাই সে হচ্ছে ওই যে ফেলোশিপ, ইউএস এর ফেলোশিপ, হাঙ্গেরির গভর্নমেন্ট স্কলারশিপ, রোমানিয়ার গভর্নমেন্ট স্কলারশিপ, টার্কির গভর্নমেন্ট স্কলারশিপ, এগুলাতে অ্যাপ্লাই করেন, ট্যালেন্ট দিয়ে আসেন। মধ্যবর্তী যারা, স্পেশালি যারা কোয়ালিটি শ্রমিকের কিন্তু যাইতে চান স্টাডি ভিসায় কোনো না কোনোভাবে, তারাই এই ঘাপলাগুলা বেশিরভাগ করেন, যার জন্য জেনুইন স্টুডেন্টরা ঝামেলায় পড়ে। নিজের খবর নিজে খুঁড়েন না আর হুজুগে নাচছেন না।